হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, এখন গুড আফটারনুনই হয়ে গেছে, 12টা মতন বাজে। আমি একদম সেজেগুজে রেডি। কালকে বলেইছিলাম যে ভাইয়ের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। মোটামুটি সকাল থেকেই যাওয়ার কথা ছিল, বাট আমার যেটা হয় যে ঘুম থেকে উঠতে তো দেরি হয়, যেহেতু ছুটি নিয়েছি আজকে অফিসে, আর তার মধ্যে দেবজিৎ আজকে ছুটি পায়নি, ওয়ার্ক ফ্রম হোম করছে, সেই জন্য ও এখন যেতে পারছে না। বাকি সব ঘরের গুছিয়ে আমি এখন বেরোচ্ছি। আর বেরিয়ে এখন দুপুরে আশা করি যা যা হওয়ার রিচুয়াল সেগুলো হয়েই গেছে। জানি না গায়ে হলুদটাও দেখতে পাবো কিনা, কারণ বৃদ্ধি বা নান্দিমুখ যেটাকে বলে সেটা তো সকাল সকালই হয়, আর অধিবাস তো ভোরে হয়, রাতে তো আমরা ছিলাম না। তো থাকতে বলেছিল জেঠু, বাট থাকা পসিবল হয়নি, তো সেই জন্য চলে এসেছি। তো ওগুলো তো কিছুই দেখতে পেলাম না। আই গেস যদি হলুদ, গায়ে হলুদটা বা ফটো তোলার জন্য যদি কিছুটা পার্ট বাকি থাকে তাহলে সেটুকু দেখতে পাবো গিয়ে, নয়তো সেটাও হয়ে যাবে। মারা পৌঁছে গেছে, মানে সব রিলেটিভসরাই আশা করছি এতক্ষণে ঢুকে গেছে। আমার একটু দেরি হলো। আর সবচেয়ে কাছে থাকি জানো তো আমি, ওরা থাকে নন্দীবাগান আর আমি এই সাপুইপাড়া, আমার বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্সে থাকি। কাছের লোকেরই সবসময় যেতে দেরি হয়। এখনও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। এরপরে আমি বেরোবো, কারণ রাস্তা দিয়ে আমাকে দৌড়োতে হবে, আমি তখন ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। তো যাই হোক, আমি ব্লগটা স্টার্ট করে দিয়ে এখন বেরোলাম। বাকি যা যা হচ্ছে সেগুলো দেখাবো, তারপরে সোজাসুজি চলে যাব বিকেলের পার্টে, মানে ডিরেক্ট বিয়েতে। তারপরে সেখান থেকে আবার কন্টিনিউ করব। তো চলো বেরিয়ে পড়া যাক, দেখা যাক ওদের বাড়ি গিয়ে কত কি হয়েছে আর কি বাকি আছে। বাড়ি থেকে বেরিয়েই রিক্সায় উঠে গেছি, কারণ এখন আর হেঁটে যাওয়ার মতন পুরোপুরি দুম করে দৌড়োতে হচ্ছে। আর তারপরে দেবজিৎকে বলেছি যেতে, ওখানে খাওয়া দাওয়া করবে, তারপরে আবার চলে আসবে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে আজকে। আজকে ছুটিটা পাইনি, আমি ছুটি পেয়েছি, বাট ছুটি পেয়েও সমস্ত রিচুয়ালসগুলো এনজয় করতে পারলাম না, শুধুমাত্র আমার ঘুমের জন্য। তো যাই হোক, একটা দিকে বাঁচোয়া যে আজকে দাদাও ছুটি পেয়েছে, সেই জন্য মা পায়েল ওদেরকে পিক আপ করতে আমাকে যেতে হয়নি, কারণ যেতে হলে আমি জানি না কটায় পৌঁছতাম। ওরা অলরেডি চলে এসছে, তো আমিও এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, যে যদি কিছু অবশিষ্ট থাকে সেটুকু অ্যাটলিস্ট দেখতে পাবো। তো রিক্সায় উঠে গেছি, যাওয়া যাক। চলে এসেছি বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে মেয়ের বাড়ি থেকে অধিবাস এসছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে এটাই বলছিলাম কালকে আগের ভিডিওতে, যে ওদের বাড়ি থেকে রিচুয়ালসটা সকালবেলা হবে। তো সেই মতন আমিও ঢুকলাম, আর ওরাও দেখতে পাচ্ছি ঢুকছে, আর ওই পাশে ভাই দাঁড়িয়ে আছে, বাইরে থেকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওনারা এইভাবে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে ফটোগ্রাফার ফটো তুলছে বলে, নয়তো ওনারা বসেছিল। আর এগুলো নিয়ে ওরাই বললো একটু দাঁড়াতে। আর এই পাশে রেডি হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে গায়ে হলুদ যাবে বলে দুই দাদা আর দুই বৌদি মিলে যাচ্ছে দিতে গায়ে হলুদ। আর তোমরা সবাই জানো সবার বাড়ির এই নিয়মটা সেমই থাকে, যে গায়ে হলুদের সময় মেয়ের বাড়িতে কিন্তু সব তত্ত্ব পাঠিয়ে দেওয়া হয়। তো গাড়িতে সেইভাবে ম্যানেজ করে বসিয়ে দেওয়া হলো। এবার ওরা বেরিয়ে গেলে আমাদেরকে আরেকবার জল ভরতে যেতে হবে। আমাদের 3বার যায়, একটা তো গঙ্গা নিমন্ত্রণ কালকে গেছে, ভোরবেলা যায় আবার, সেখানে একবার জল তোলা হয়, আরেকবার জল ভরতে যায়। এই দেখো মোটামুটি আবার সবাই ওই কুলো হাতে আর কলসি হাতে রেডি। তো এই জলটা দিয়ে কি হবে, ওর গায়ে হলুদটা দেওয়া হবে, মানে ওর গায়ে হলুদের কিছুটা হলুদ তো লাগিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেই, যেহেতু মেয়ের বাড়িতে একটু তাড়া থাকে, মেয়েকে সাজতে বসতে হয়। আর বাকি ওর স্নানটা যেটা বাকি আছে সেটা এই জলটা ভরে নিয়ে গেলে সেখান থেকে হবে। তো কিছু লোক তো ওদের মেয়ের বাড়ির দিকে আগিয়ে গেল, আর আমরা কিছুজন এসছি এই জলটা ভরতে। ওদের কাছাকাছি এই পুকুরটা ছিল, যদিও আমার চেনা নয়, বাট সবার সাথে সাথে তাল মিলিয়ে এলাম, কারণ বাড়ি থেকে 2-3বার করে আসছে, এটা চেনাই হয়ে গেছে, একদম পাশেই ছিল। তো এগুলো মোটামুটি অনেকের সাথে হয়তো আমাদের নিয়মগুলো মিলে যাবে, অনেকের সাথে মিলবে না। তো এরকম জল সরিয়ে সরিয়ে জলটা ভরা হয়। তো আমার বিয়ের সময় এই নিয়মগুলো তো আমি জানতাম না, বাট তারপর থেকে যে কটা বিয়ে হয়েছে দেখেছি, আর দেখে দেখে এখন মোটামুটি মনে আছে যে আমাদের বাড়ির কি কি নিয়ম হয়। শ্বশুর বাড়ির সব নিয়ম শিখে না উঠতে পারলেও এগুলো কিন্তু শিখে, মানে জেনে গেছি আর কি। আর এই পাশে এসে দেখি আরেক কাণ্ড, যে গায়ে হলুদ অলরেডি আমি একটু নিচে দাঁড়িয়েছিলাম অন্য একটা রিজনে, আর এইবার নাকি গায়ে হলুদটা হয়ে গেছে ভাইয়ের। আর একবার গায়ে হলুদ হয়ে গেলে কি একটা ভাঙতে হয়, তো তারপরে নাকি পিছন ফিরে তাকানো যায় না, ও সেই জন্য ঘরে চলে এসছে। কি আর করব, ওর গায়ে হলুদটা আমি সেইভাবে দেখতে পেলাম না, অজ্ঞতা ওর সাথে একটা ছবি তুলে এখানেই শেষ করলাম। এটা আজকে আমার বিকেলের লুক, তোমরা দেখে বলো। তো একদম দুপুরবেলা যতটা পেরেছি করেছি কন্টিনিউ, তারপরে তো তোমরা দেখলেই আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আর কিছু কন্টিনিউ করিনি, কারণ শরীরটা ঠিক ভালো লাগছিল না। তারপর এখন রাত 9টা বাজে,
আলটিমেটলি আমি রেডি হয়েছি, আমিও রেডি হয়েছি, দেবজিতেরও কাজ শেষ হয়েছে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। অবশ্যই বলো আমার মেকআপ কেমন লেগেছে তোমাদেরকে, আরও কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ দিনের শেষে দেবজিৎ ক্যামেরা ধরতে পেরেছে। সারাদিন আমাকে তোমরা ক্যামেরার পেছনেই দেখেছো, মানে দেখতে পাওনি আর কি। তো যাই হোক, মোটামুটি সকালবেলাটা লাইট রেখেছি, এখন একটু মেকআপ করেছি, শরীর ভালো না লাগলেও করেছি, কারণ যেহেতু ভাইয়ের বিয়ে সাজতে তো হবেই। তো বলো, এই শাড়িটা ফার্স্ট টাইম আজকে পরলাম, এটা গিফট পাওয়া একটা শাড়ি, খুব সুন্দর, খুব পছন্দের একটা শাড়ি। জানি না ক্যামেরায় এটা রেড লাগছে না পিঙ্ক লাগছে, বাট এটা পিঙ্কিশ রেড, খুব সুন্দর। তো চলো বেরিয়ে পড়া যাক, 9টা বাজে, অলরেডি বিয়ে শুরু হয়ে গেছে, 7:30 লগ্ন। জানি না এখনো পর্যন্ত ওরা ওয়েট করে বসে আছে কিনা। তো বিয়ে বাড়ির যে কটা মুহূর্ত পারি ওই মজা আনন্দের মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। করলাম তো এটা আমার বিয়েরই একটা পাঞ্জাবি, এটাই পরে নিয়েছি কাজের পর, তাড়াতাড়ি ভাবে যেভাবে হয়েছে করে নিয়েছি আমি। আর কি রেডি হবে তুমি? কেমন লাগছে আমাকে জানিও। চল বেরিয়ে হয়ে আর এখানে হচ্ছে আমার কাকার ছেলে ভাই, ওকে দেখে তাও মনে হয় যে দেবজিতের থেকে স্মার্টলিটাও কথাবার্তা বলতে পারে। একটু বল, কথাবার্তা বল। নর্থ বেঙ্গলের ছেলে ও। আমি ইনএক্সপেরিয়েন্সড এসব আচ্ছা আচ্ছা, ব্লগিং টগিং এ। আমার তো বন্ধুরা করে। যাই হোক, তো চলো আমরা বেরোই, একসাথে বেরোচ্ছি রেডি হয়ে। তো চলো এবার ডিরেক্টলি চলে এসেছি ভেন্যুতে। তো এখানে এসে গড়গড় করে ঢুকে যাব, তার কারণ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের বিয়ে পুরোটাই দেখতে হবে আর তোমাদেরকেও দেখাতে হবে। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে যাচ্ছি। আর প্রথমেই যেটা হয় আমাদের বাড়িতে সেটা হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং। তো এখানে 3টে স্পেশাল মানুষ আছে, ওদেরকে দিয়ে না শুরু করলে আমার দিনটা ভালো যাবে না। তো সেই জন্য এটাকে তো চেনোই তোমরা, এর সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। আরেকজনকে দেখো, এই একটা নতুন মানুষ, ভাইজির ছেলে। আর আরও একজনকে দেখাচ্ছি, এটাও দিদির ছেলে। এরা খুব স্পেশাল, খুব সুইট অ্যান্ড কিউট। আর তা বাদ দিয়ে সবে ঠিক টাইমেই এসছি বলতে পারো, তার কারণ একটু লেট হলো, বিয়েটাই একটু লেটে শুরু হচ্ছে, সবে শুভদৃষ্টি হবে এমন টাইমেই চলে এসছি। তো আশা করি এরপরে যা যা হয় আর কি মোটামুটি সবারই জানা, এগুলো ম্যাক্সিমাম সবারই সেমই থাকে, একটু 19-20 থাকে সবার রিচুয়ালসের মধ্যে, বাট মোটামুটি সেমই থাকে। তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আগে তো শুধু ফটো ফ্রেমেই ক্যাপচার করা হতো, বাট এখন যেহেতু ব্লগিং করি তো সেই জন্য ভিডিও করে রাখছি। অবশ্যই এগুলো স্মৃতি হয়ে যাবে। এই দিনগুলো খুবই স্পেশাল, যখন যার জীবনে আসে সত্যি খুব স্পেশাল থাকে। তো আমারও ছিল, এখন ওদের স্পেশাল মুহূর্তটা আমি চেষ্টা করছি যতটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা যায়। আমার নিজের সামনে তো অবশ্যই, বাট যতটা তোমাদের সামনে তুলে ধরা যায়। বেশি কথা বলবো না, এই টাইমটাতে কথা বলে নিচ্ছি, কারণ এরপরে যখন আর কি ঠাকুরমশাই মন্ত্র পড়বে, ওদের বিয়েটা মানে পুরোপুরি শুরু হবে, তখন আর আমার মনে হয় না আমার বলার কিছু ভাষা থাকবে বা বলা উচিত, তখন তোমরা সেগুলোই দেখো। এখন আপাতত এই যে দাঁড় করিয়ে যে রিচুয়ালসটুকু হয়, এটুকু টাইমেই আমি কথা বলছি। জানি না কতটা আমার ভয়েস তোমাদের কাছে পৌঁছচ্ছে, কারণ এত চিৎকার চেঁচামেচি হচ্ছে চারিদিকে, এত নয়েজ, তারপরেও আমি চেষ্টা করছি কথা বলার। এগুলো দেখো খুবই কিউট কিউট মুহূর্ত, এগুলো আগে শুধু ছবিতেই ক্যাপচার হতো, বাট এখন ভিডিও চলছে। তো চলো, ওরা বিয়েতে বসে পড়েছে, তো কথা না বাড়িয়ে বাকি বিয়েটা এবার আমরা দেখতে থাকি। আর মাঝে মাঝে যেগুলো আমরা ফটো ক্লিক করেছি অবশ্যই সেগুলো তোমাদের সামনে তুলে কিন্তু ধরবো, কারণ ফটো ভিডিও সবটা মিলিয়েই তো বিয়ে বাড়ি। আমি শুধু ভিডিও দিলে আমার মনে হবে ফটোগুলো দেখানো তোমাদেরকে বাকি রয়ে গেল, ফটোগুলো আর কিভাবে দেখাবো, সেই জন্য আমি ফটোগুলোও কিন্তু দিয়ে দেবো। তো এখানে চলছে কন্যাদানের প্রস্তুতি, বুঝতেই পারছো। তো এগুলো হোক, বিয়েটা আগে আগা, তারপরে আবার কথা বলছি। নমো যদিদাং হৃদয়ং নমো যদিদাং হৃদয়ং প্রদুষ্ণ। অগ্নি বস্ত্রালনে বিনিয়োগং প্রথম পাদাক্রমণে বিনিয়োগং শ্রী বিষ্ণু প্রজাপতি ঋষি অগ্নির দেবতা অগ্নি বস্ত্রালনে বিনিয়োগং শ্রী বিষ্ণু দৈবমর্চিত যথা সম্ভব গোত্রনাম ঋষি অনুপস্থ ছন্দ অগ্নির দেবতা লাজ হোমে বিনিয়োগম ভূর্ভবস্যাহ। নমো প্রজাপতি ঋষি হৃষ্টবৎ ছন্দ অগ্নির দেবতা লজ্জাবস্ত্র নববধূ লজ্জা ভর্তি করে দাও, একদম ভর্তি করে দাও। আচ্ছা, ভর্তি করে দাও। আস্তে আস্তে বলুন।
ব্রাহ্মণের স্বাহা। আস্তে আস্তে দাও, বেশি সময় রাখবে না, হাতে লাগবে, দিয়ে দাও। আবার দাও, বেশি সময় রাখবে না। না না না, আপনি হাত ধরুন। হ্যাঁ, এইটা কেন? এইটা শুধু সোজা করে দিলে। আমার দিকে তাকান এবার, ওই দিকে টাচ করে আমার দিকে তাকান। নামো জবা কুসুম সংকাশে সূর্যকোটি সমপ্রভম সিন্দুরং সিন্দুরং গিন্নং গিন্নং মহাসুখম। বুঝতেই পারছো বিয়েটা সুসম্পন্ন হয়েছে, আর সাথে সাথেই চলে এসেছি কবজি ডুবিয়ে খাবো বলে। বিয়ে বাড়ি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, বেশ কয়েকদিন ধরে চলছে আর চলবে। তো যাই হোক, তোমাদের সাথে আরও কিছু মুহূর্ত শেয়ার করে নেব যেগুলো আমি ফটোতে ক্যাপচার করে রেখেছি, আর যেগুলো দিয়ে শুধু পেটই নয় মনটাও ভরে যায়। তো যাই হোক, এগুলো তো এখন স্মৃতি হয়ে যেতে চলেছে। এই মুহূর্তগুলো শুধু গ্রুম আর ব্রাইডই নয়, আমাদের পারিবারিক ফ্যামিলি ফটো সবার, যারা যারা ছিল, যারা যারা বিয়ে অ্যাটেন্ড করেছে সবাইকে নিয়ে যে মুহূর্তগুলো আমরা পেয়েছি সেই সময়, সেগুলো ক্যাপচার করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। অবশ্যই জানাতে ভুলো না ভিডিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা দেখবে ভিডিও আমার, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আরও একবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আজকে বিদায় জানালাম তোমাদেরকে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।